পুরো 2 কিলোমিটার হয়ে গেল চালিয়ে চালিয়ে আসছি, পুরো রাস্তাটা এরকমই। আর থাকতে না পেরে এখন ক্যামেরাটা এখানেই লাগালাম, ভাবছিলাম যে আরও সামনে গিয়ে লাগাবো, কিন্তু 2 কিলোমিটারের বেশি রাস্তা এরকমই। আরও সামনে কত দূর আছে জানি না। আবার মাঝখানে মাঝখানে আবার ডিজাইন করা, ভাই এই সামনেই মনে হচ্ছে শেষ। তো এদিকের লোকেদের উঠোন নেই, যার জন্য রোডটাকে উঠোন বানিয়ে নিয়েছে। এই যে দেখো সামনে আবার মাঝে মাঝে আবার ডিজাইন করা, কোনোটা ডান দিক দিয়ে রাস্তা, কোনোটা বাম দিক দিয়ে রাস্তা। আজকে রাস্তার উপর ভুট্টো না, ভুট্টোর উপর দিয়ে রাস্তা গাইস। এই যে দেখো ডিজাইন, এখান থেকে লেন চেঞ্জ করতে হবে। ও কেন অন্য লোকের আছে তাই মানে নিতে যাবো ভাই সাপ, এক্ষুনি পড়তাম। এই রাস্তাতে জোরে চালাতেও ভয় করে, সামনে আবার ভুট্টো চলে আসবে। আমার মনে হচ্ছে আমার বাইকের চাকার বিটের ভিতরে ভুট্টো ঢুকে গেছে। এই যে দেখো গাইস কত সুন্দর একটা কানেল, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে। এই দেখো গাইস কত সুন্দর গর্ত একটা, ওই যে কি বে বাইক এনে নামাবো, এই দিক দিয়ে রাইড করতে করতে চলে যাই। আরে এই যে আর একটা চলে আসছে ভুট্টোর রাস্তা, বন্ধ করছে একদম পুরো এর উপরে বাইকটা উঠিয়ে যেই ক্ষেত থেকে আসছে ভুট্টো সেই ক্ষেতে আবার পাঠিয়ে দিই। তো এইখান দিয়ে চারিপাশে শুধু ভুট্টো ক্ষেত ছাড়া আর কিছুই নেই। আর যারা যারা ভুট্টো ক্ষেত দেখোনি তারা তারা দেখে নাও কেমন ভুট্টো ক্ষেত। তো গাইজ বর্তমান এখন চলছে ব্রেকআপের সিজন, তো যারা যারা প্রেম করো তাদের গার্লফ্রেন্ডকে ঠিক একটু সামলিয়ে রেখো, কারণ কখন ব্রেকআপ হয়ে যাবে ঠিক নেই। আর গাইজ পৃথিবীতে যখনই কিছু বলতে যাই তখনই বাম্পার চলে আসে, কি বলবো বলো। এই দেখো গাইজ কত হাঁসের কত অভাব ছিল না, এটা নে, এই দুটোর ভিতরে একটা নিলে হবে পার্টি। আর গাইজ পৃথিবীতে এমন ধরনের মানুষ আছে না, কি বলবো, নিজেদের ভালো তো করতে পারবে না, আরও উল্টে মানুষের বাস দিয়ে বেড়ায়। তো ওরকম কিছু দুই একটা মেয়ে আমি দেখেছি, মানে আমার জীবনে এরকম কাজ করেছে, যার জন্য ওইসব মেয়েদেরকে আমার একদম পুরো আই হেট গার্ল। ওই সব মেয়েদেরকে রাস্তা দেখ के तो दिल गार्डन गार्डन हो रहा है। একটা বুলেট কিনতে হবে, একটা বুলেট কিনতে হবে। সেকেন্ড হ্যান্ড ডিউক কেউ বেচলে আমাকে কমেন্ট করো, আমি একটা সেকেন্ড হ্যান্ড ডিউকের খোঁজ করছি, কারণ নিউ মডেল ডিউকের তো চেহারা ভালো না, বেকা টাকা। তো সেকেন্ড হ্যান্ড একটা ডিউক পেলে সেকেন্ড হ্যান্ড ডিউক কিনবো। পাইলো রাস্তা দেখো, রাস্তা শুধু ভুট্টো না আসুক, দেখো বলতে বলতে ভুট্টোও চলে আসছে রাস্তার পাশে। একবার যদি ভুট্টোর উপরে গাড়ি উঠে যায় তাহলে তোমার এখানেই ব্লগিং হয়ে যাবে। তারপরে আবার অফরোডিং রাস্তা, আজকে কত কিছু দেখা যাবে গাইস। অফরোডিং রাস্তা দেখা যাবে, ভুট্টো রাস্তা দেখা যাবে, ফসলের রাস্তা, পাথরের রাস্তা, পাহাড়ের রাস্তা।
এটা হচ্ছে পাহাড়ের রাস্তা, সামনে আসছে ভুট্টার রাস্তা। আমার ডান দিকে একটা ইট ভাটা আছে, এখান থেকে তো ইট নিয়েও তো রাস্তাটা বানানো যায় সুন্দর করে, কিন্তু বানাবে না। এখানকার মনে হয় ভোটে জেতেনি, এমএলএ ভোটে। এই বাড়ির লোক ভোট দেয় তাই এই ব্যাপার, ঠিকই আছে। আর এখানে চলে আসছে আমাদের ফসলের রাস্তা, দেখো সাইড দিয়ে দাও। বাপরে, এত চওড়া রাস্তা তো আমাদের ওইদিকেও নাই, 4টে করে লরি চলে যাবে একবারে। তারপরে যা টার্নিং, উফ বাবা। রাস্তাগুলো এত সুন্দর, কিন্তু ভুট্টোর জন্য ভয় করছে। কোন দিক? বাম দিক না সোজা? এদিকে তো 21 মাইল না, আর এদিক দিয়ে মেন রোড, এদিক দিয়ে মেন রোড 20 মাইল। ইয়েস 20 মাইল। আমরা আজকে 20 মাইল যাবো গাইস। ওই ব্রো, আস্তে আস্তে আস্তে। গাইস একটা ফানি কথা বলবো, আমি যখন ফ্রি ফায়ার গেম খেলি তখন আমার থেকে ভালো কেউ আর হিন্দি কথা বলতেই পারে না। আর যখনই আমি ব্লগিং করতে আসি, ভাবি যে আজকে একটু হিন্দিতে ব্লগিং করব, ভাই একটা কথার পরে আর কোনো কথাই বাড়ায় না, কি বলবো বুঝতেই পারি না। আর গেমে তো ভাই আমার নিচে হিন্দি কথায়, হিন্দি ভাষা আমার সঙ্গে কথা বলে কেউ পারবেই না। কারণ গেমে উল্টাপাল্টা বলে নিলেও ওরা বুঝে নেয়, কিন্তু এখানে তো তোমরা বুঝবেই না আমি হিন্দি বলছি না ইংলিশ বলছি না বাংলা বলছি। ও ভাই, লিন লিন। এই দেখো গাইস, কত বড় একটা পোল্ট্রি ফার্ম। পোল্ট্রি ফার্মের চারিপাশে গাছ লাগিয়ে রেখেছে, কারণ এইসব গরমের মধ্যে ভুট্টার রাস্তা উঠায় দেবো। ওরে বাপরে ভাই, লিন মারতে মারতে দেখি লিনের সামনে একটা বাম্পার। গাড়ি আজকে পুরো শুয়াই দেবো। না না, উঁচা হবে না, আমি এখনো পারি না। সামনে দেখো ট্রেনের রাস্তা দেখা যাচ্ছে, আর এর তল দিয়েই রাস্তা, তারপরে হাইওয়ে। কোনো আইডিয়া নেই যে আমরা কোথায় উঠবো, আগে হাইওয়েতে উঠে নি তারপরে দেখি। এর তল দিয়ে নাকি? ভাই সাহাব, এখানে একটা জিসিবি মাটি কাটছে আর 10-12 জন লোক মিলে সেটা দেখছে। মানে কি বলবো, আমরা ছোটবেলা যেগুলো করতাম এখন দেখি বড় বড় মানুষরাও সেগুলো করছে। আর এদিকেকার গাছগুলো দেখো কত ছোট ছোট, এদিকে মনে লেট করে লাগিয়েছে তার জন্য এত ছোট ছোট, অত বড় হয়নি। এদিকে চারিদিকে শুধু ফাঁকা মাঠ। চলে আসছি একটা অচেনা জায়গাতে, অচেনা দেশে। দেশ তো না গাইস, কিন্তু অচেনা একটা জায়গা। সে জায়গা আমি কিছুই চিনি না, ম্যাপের উপর ডিপেন্ড করে চলছি আমরা সোজা। আমার তো মনে হচ্ছে সেই রাস্তাটা, এটা রাস্তাটা হয়। আর এখান দিয়ে তো আমার তো মনে হচ্ছে এটাই ভোটওয়ালা এরিয়া। দেখ সেই জায়গাটাই, দেখ কইছিলাম না তো ভাই, এই জায়গায় আগেও একবার আসছিলাম না জেনে, আর আজকে জেনে, মানে আজকেও না জেনে উল্টোপাল্টা যে একই রাস্তা। ভাই সাব
তো এখানে আসছিল মমতা দিদি। এই যে এই জায়গাটা এত পুরো ফাঁকা মাঠ দিয়ে এখানে আসছিল হেলিকপ্টার নেমেছিল। এই যে সেই হেলিকপ্টারের ইয়েটা পয়েন্টটা। তো সেদিনও না জেনে এখানে চলে আসছিলাম, আজকে না জেনে এখানে আবার ঘুরে ফিরে। হালকা পাতলা তো আইডিয়া হচ্ছিল যে এটাই ওই রাস্তাটা, কিন্তু বুঝতে পারিনি যে এটাই সেই রাস্তা হয়ে যাবে। ঘুরতে ফিরতে সেই একই রাস্তায়। যাই হোক, রাস্তাটা তো চেনা হলো।